গল্পের শুরুতে দেখা যায় এই দম্পতিকে। তাদের মধ্যে ওনার নাম হচ্ছে আন্দ্রে ও তার স্ত্রীর নাম হচ্ছে ওয়াতি। তারা দুজন কবরস্থানে গিয়ে প্রার্থনা করছেন, যে প্রার্থনায় তারা বারবার বলছিল তারা যেন কোনো একটা চাকরি পেয়ে যায় এবং তাদের সকল ঋণ যেন শোধ হয়ে যায়। এখানে বোঝা যাচ্ছিল তারা খুব দরিদ্র। তারা এসব কিছুই প্রার্থনা করছিল। ঠিক তখনই সেখানে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়, যার ফলে তারা সেখান থেকে সাথে সাথে চলে আসে বাড়িতে। ওয়াতি বাড়িতে এসে জানতে পারে সে প্রেগনেন্ট, কিন্তু ওয়াতি প্রেগনেন্টের কথাটা তার স্বামীকে জানায় না, কারণ তাদের অনেক টাকা ঋণ ছিল এবং তখন তাদের কাছে কোনো চাকরিও ছিল না। এই সমস্যাগুলোর মধ্যে যদি ওয়াতি আন্দ্রেকে তার প্রেগনেন্টের কথা জানায় তাহলে আন্দ্রে খুশি হবেন না, তাই ওয়াতি এই কথাটা তার কাছেই গোপন রাখে। সেদিন রাতে যখন তারা একসাথে বসে খাবার খাচ্ছিল তখন ওয়াতি লক্ষ্য করে খাবারের কাগজে একটা চাকরির বিজ্ঞাপন। ওয়াতি কাগজটা হাতে নিয়ে দেখে একজন বৃদ্ধা মহিলাকে দেখাশোনা করার জন্য তাদের নাকি দুজন লোক লাগবে, আর এই কাজের বিনিময়ে তাদের মোটা অঙ্কের টাকার বেতন দেওয়া হবে। এই বিজ্ঞাপনটি পেয়ে তখন তারা সিদ্ধান্ত নেয় এই চাকরিটাই তারা করবে এবং যেভাবেই হোক তাদের চাকরিটি পেতেই হবে। সেদিন সকাল হতেই ওয়াতি আর আন্দ্রে বাড়ি থেকে বের হয়ে যায় চাকরিটির উদ্দেশ্যে। আর এখানেই আমরা জানতে পারি ওয়াতি নার্সিংয়ের উপরে গ্র্যাজুয়েট আর আন্দ্রে আগে হসপিটালে লাশঘরে কাজ করত, কিন্তু এখন তাদের দুজনের কাছেই কোনো কাজ নেই। অনেকক্ষণ পর তারা সে বাড়িটির সামনে আসতেই হতভম্ব হয়ে বাড়িটির দিক তাকিয়ে থাকে। এত বড় বিশাল বাড়িতে তাদের চাকরি হবে কিনা এখন এটা নিয়ে তাদের মনে ভয় কাজ করছে। ভয়ে ভয়ে তারা বাড়ির ভিতরে আসে চাকরিটির ইন্টারভিউ দেওয়ার জন্য। এখানে তাদের ইন্টারভিউ নিচ্ছিল এই পরিবারের নাতি সাত্তার। সাত্তার তখন তাদের দুজনকে অনেক ধরনের প্রশ্ন করছিল, আর তারাও বেশ চতুরতার সাথে প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছে। এখানে দেখা যায় আন্দ্রে চাকরিটি পাওয়ার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে বলছে সে হসপিটালে ওয়ার্ড বয়ের কাজ করত। দাদিকে দেখাশোনা করার জন্য সাত্তার তাদের চাকরিটি দিয়ে দেয়। ওয়াতি আর আন্দ্রে তো চাকরি পেয়ে মহা খুশি, সময় নষ্ট করা যাবে না, তাই তারা সেদিন বিকালেই তাদের দরকারি জিনিসপত্রগুলো নিয়ে চলে আসেন। তখন সাত্তার তাদের দুজনকে থাকার জন্য একটা রুম দেয়। আন্দ্রে আর ওয়াতি তো এত বড় রুম পেয়ে প্রচণ্ড খুশি। তারপর সাত্তার তাদের কাজের ধরন শিখিয়ে দাদির রুমে চলে আসে। এই বিদ্যাকে দেখাশোনা করার জন্যই আন্দ্রে আর ওয়াতিকে কাজে রাখা হয়েছে। ওনার নাম হচ্ছে দাসা। বিদ্যার রুমের পরিবেশ কেমন যেন রহস্যজনক লাগছিল তখন। আন্দ্রে আর ওয়াতি খুশিতে থাকায় তখন সেটা খেয়াল করেনি। পরদিন সকালে বাগানে দেখা যায় সেখানে ট্রেজো নামের একটি ছেলে এসে দাসাকে ম্যাঙ্গোলিয়ান নামের কিছু ফুল দেয়, কেননা দাসা এই ফুলকে খেতে খুব পছন্দ করেন। আর এই ট্রেজো নামের ছেলেটির কাজই ছিল প্রতিদিন সকালে দাসাকে এই ম্যাঙ্গোলিয়ান ফুল এনে দেওয়া। সাত্তার ওয়াতি আর আন্দ্রেকে সকল কাজ বুঝিয়ে দিয়ে সে তার নিজের কাজে বেরিয়ে পড়েন। সাত্তার তার নিজের কাজের জন্য তিনি বেশিরভাগ সময় গ্রাম ছেড়ে শহরে থাকেন। দেখা যায় রাতের বেলা ওয়াতি বেশ কিছুক্ষণ সময় নিয়ে দাসাকে খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু দাসা সে চামচটিকে নিচে ফেলে দেন। চামচটি উঠানোর জন্য ওয়াতি যখন নিচে যায় তখন ওয়াতি বিছানার নিচে লক্ষ্য করে সেখানে প্লেটে কিছু ফুল রাখা হয়েছে আর তার পাশেই ছিল কিছু মোমবাতি। এইগুলো যেন কিছু একটার ইঙ্গিত দিচ্ছিল। তখন ওয়াতি উপরের দিক তাকাতেই দেখে দাসা তার দিক ভয়ানকভাবে তাকিয়ে বলছে সে যেন এসবে না আসে। ওয়াতি এই কথার মানে কিছুই বুঝেনি, কিন্তু কিছু একটার অনুভব করতে পারছিল। এর পরের দিন রাতের বেলা দেখা যায় ওয়াতি যখন দাসাকে গোসল করাচ্ছিল
তখন দাসা উপরের দিক কিছু একটা দেখে ভয়ে ওয়াতির হাত জুড়ে চেপে ধরে, যার ফলে ওয়াতি ব্যথা পেয়ে আন্দ্রেকে ডেকে আনতে চায়। আর সেই সময় সেখানে ঘটতে থাকে কিছু অস্বাভাবিক ঘটনা। দেখা যায় পর্দার আড়ালে একটা অশরীরী আত্মা দাঁড়িয়ে হাসছে। তখন আস্তে আস্তে ভাট্টপের পানি কুচকুচে কালো হয়ে যাচ্ছে, যেটা দেখে দাসা আরো বেশি ভয় পেয়ে চিৎকার করতে থাকেন। এর পরপরই দাসা রক্তভূমি করতে থাকে। দেখা যায় তার ভূমির সাথে তার কাটা চুল বেরিয়ে এসেছে। আবার দাসার উপরে দেখা যায় সে অশরীরী আত্মা দাসার উপর হয়ে জুড়ে জুড়ে হাসছেন। এরপর দাসার চিৎকার শুনে সেখানে আন্দ্রে ছুটে আসেন এবং আন্দ্রে দেখে বিদ্যা ভাট্টপের পানিতে তলিয়ে যাচ্ছে। আন্দ্রে সাথে সাথে গিয়ে বিদ্যাকে তার রুমে নিয়ে আসেন। ওয়াতি বাহির থেকে বিড়ালের চিৎকার পেয়ে বেরিয়ে আসেন। তিনি এসে দেখতে পান দাসার প্রিয় বিড়ালটিকে কেউ যেন মেরে এখানে রেখে গিয়েছেন। এ রাতেই ওয়াতি আন্দ্রেকে বলে বিড়ালটিকে কবর দেওয়ার জন্য। আন্দ্রেও বিড়ালটিকে কবর দিতে বাগানে চলে আসেন। আন্দ্রে যখন বিড়ালটিকে কবর দিচ্ছিলেন তখন তার পিছনে একটা অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর রাতের বেলা দাসা যখন ঘুমাচ্ছিল তখন তার কাছে আস্তে আস্তে একটা অশরীরী আত্মা দাসার বিছানায় চলে আসলে দাসা ভয়ঙ্করভাবে কাঁপতে কাঁপতে চিৎকার করতে থাকেন ও দাসার চোখ, নাক, মুখ দিয়ে রক্ত আসছিল। তখন বোঝাই যাচ্ছিল রাতটা যেন দাসার শেষ রাত। কিছুক্ষণ পর ওয়াতি আসে দাসাকে রাতের খাবার খাওয়ানোর জন্য। ওয়াতি এসে যা দেখে তার চোখ তো কপালে উঠে যায়। ওয়াতি দাসাকে রক্তমাখায় অবস্থায় দেখে ভয়ে চিৎকার করে আন্দ্রেকে ডাক দিলে আন্দ্রেও সেখানে এসে দাসাকে এই অবস্থায় দেখতে পান। তখন ওয়াতি ভয়ের জন্য তার মুখ দিয়েই কথা বের হচ্ছিল না। আর আন্দ্রে দেখে বিদ্যা মারা গিয়েছে। দাসার এই রহস্যময় মৃত্যুতে তারা দুজনেই ঘাবড়ে যায়। তারা তো আর জানে না দাসার সাথে কি ঘটেছিল। তারা তখন কি করবে বুঝে উঠতে পারছিল না। আন্দ্রে বলছিল দাসার নাতি সাত্তারকে কল করে এসব কিছু জানানোর জন্য। ওয়াতি বলে উঠে সাত্তারকে কিছু বললে আমরাই ফেঁসে যাব, কারণ তারা ভাবে আমরাই দাসাকে হত্যা করেছি, তাই কাউকেই কিছু বলা যাবে না। ফলে তারা সিদ্ধান্ত নেয় এখান থেকে পালিয়ে যাবার। তবে তারা খালি হাতে যাবে না, বিদ্যার সোনাদানা চুরি করেই তারা এখান থেকে পালিয়ে যাবে। কারণ এভাবে পালিয়ে গেল তারা সন্দেহের কাতারে পড়বেন। এর মধ্যে তারা খুব দরিদ্র ছিল। সব দিক থেকেই তারা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। ওয়াতি যায় হলরুমে সোনাদানা খুঁজতে, আর আন্দ্রে খুঁজে দাসার রুমে। দেখা যায় আন্দ্রের পেছনে যেন দাসার মৃতদেহ আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছে। আন্দ্রে দাসার রুমে থাকা আলমারিটির কাছে এসে ছোট একটা ছিদ্র দিয়ে দেখে আলমারির ভিতরে যেন কোনো গুপ্তধন রয়েছে। আন্দ্রে সাথে সাথে ওয়াতিকে ডেকে আনলে তারা দুজনেই চেষ্টা করে আলমারিটি খোলার। হঠাৎ করেই দেখা যায় একটা অশরীরীর মুখ হাসি নিয়ে ভেসে উঠেছে তাদের পিছনে। আলমারিটি তারা প্রচণ্ড চেষ্টার পরেও খুলতে না পেরে সেখানেই তারা ঘুমিয়ে পড়েন। বেশ কিছুক্ষণ পর আন্দ্রের ঘুম ভেঙে গেলে বিছানার দিক তাকাতেই দেখে বিছানায় দাসা নেই। আন্দ্রে ভাবছেন মৃত লাশটি কোথায় চলে গেল রহস্যময় ভাবে। তারপর আন্দ্রে পিছনে ফিরে ভয় পেয়ে ওঠেন, কারণ কাঁথা দিয়ে মুড়িয়ে বসেছিল দাসা। হঠাৎ একটি হাত এসে আন্দ্রেকে কাঁথার ভিতরে নিয়ে যায় এবং আন্দ্রের শরীরে কামড় বসাতে গেলেই আন্দ্রের ঘুম ভেঙে যায়। মানে এটা তার একটা দুঃস্বপ্ন ছিল। তারপর আন্দ্রে ঘাড় ঘুরালে দেখে তার মুখের সামনেই রয়েছে দাসা। আন্দ্রে সাথে সাথে ওয়াতিকে ডাক দিলে সেখানে আর কাউকেই দেখা যায় না। ওয়াতি এসে দাসাকে বিছানায় না দেখতে পেয়ে তারা খাটের নিচে তাকাতেই চমকে ওঠেন,
কারণ বিছানার নিচে দেখা যাচ্ছিল দাসার লাশ। গল্পের এতক্ষণে ভয় পেয়েছেন কিনা তা জানি না, তবে এখন থেকে ভয় পেতেও পারেন। দেখতে থাকুন। এভাবেই রাত গিয়ে সকাল হতেই ট্রেজু দাসার জন্য সে ম্যাঙ্গোলিয়ান ফুলটি নিয়ে আসে। আজ ওয়াতি আর আন্দ্রে ট্রেজুকে গেটের ভিতরে আসতে দিচ্ছে না। কোনো রকমভাবে তারা সেই ফুলটিকে নিয়ে ট্রেজুকে চলে যেতে বলে। অবশ্য ট্রেজু চলে যাবার পথে সে দেখতে পায় বিদ্যার জানালার কাছে দাঁড়িয়ে তাকে দেখছেন। ট্রেজু দাসাকে ইশারা করে সেখান থেকে চলে গেলে আন্দ্রে আর ওয়াতি তো হতভম্ব হয়ে যায়। এই বাড়িতে তো কেউই নেই, তাহলে ট্রেজু কাকে ইশারা করলো আর কাকেই বা দাদি বলে উঠল? ভয়ে ভয়ে তারা বাড়ির দিক ফিরলে তখন তারা কিছুই দেখতে পায় না। এর কিছুক্ষণ পর সাত্তার কল দিয়ে বলে সে আজ বিকালে তার দাদিকে দেখতে আসবেন। তারা কি করবে এখন বুঝে উঠতে পারছে না। তখন আন্দ্রের মাথায় একটি বুদ্ধি আসে। সে একজন নার্সকে টাকা দিয়ে কিছু ওষুধ কিনে আনে, যাতে করে লাশে পচন না ধরে। সে ওষুধও তারা বিদ্যার গায়ে পুশ করেন। এরপর ওয়াতি দাসাকে এমনভাবে মেকআপ করে বোঝাই যাচ্ছিল না এই বিদ্যা মারা গিয়েছে। বিকাল হতেই বাড়িতে হাজির হয় সাত্তার, এবং সে এই বাড়িটি তার নিজের নামে করার জন্য দলিল নিয়ে এসেছেন। সাত্তার সে তার দাদির থেকে বাড়িটি তার নামে নিয়েও নেয়, কিন্তু সাত্তার এটা বুঝতে পারে না যে তার দাদি মারা গিয়েছে। সাত্তার তার কাজ শেষ করে সেখান থেকে চলে যায়। সিনটা এরপর রাতের বেলায় চলে আসে। সেদিন রাতে ওয়াতি আর আন্দ্রে বলাবলি করছিল যে যেহেতু দাসাকে তার নাতি দেখে বুঝতে পারেনি যে তার দাদি মারা গিয়েছে, তাই এখানে তারা আরো বেশ কিছুদিন থাকবে এবং তারা পেটের দায়ে দাসার বাড়ি থেকে সোনাদানা চুরি করেই যাবে। আর এই কাজ করতে তাদের জন্য কেউ সন্দেহ না করে, তাই তারা পরদিন দাসাকে হুইল চেয়ারে করে বাহিরে ঘুরতে আসেন। গ্রামবাসীও কিছু বুঝতে পারেনি যে এটা দাসার মৃত শরীর। রাতের বেলা দাসার মৃতদেহের পাশে আন্দ্রে আর ওয়াতি কথা কাটাকাটি নিয়ে ঝগড়া করে, ফলে পাশে থাকা বালিশ দিয়ে একে অপরকে আঘাত করতে থাকলে সে বালিশটি ছিঁড়ে বালিশের ভিতর থেকে অনেকগুলো টাকা পড়তে থাকে। এত টাকা পেয়ে তো আন্দ্রে আর ওয়াতি মহা খুশি। তারা তখন এতটাই খুশি ছিল যে দাসার মৃত লাশের উপরেই নাচতে শুরু করে দিয়েছে। একটু পর তারা দাসার মৃত লাশটিকে সাথে নিয়ে ড্রিঙ্ক করছিল এবং সে লাশটির পাশেই ওয়াতি নাচতে শুরু করেছে। তখন হঠাৎ করে সেখানে বিদ্যুৎ চলে যেতেই দেখা যায় হুইল চেয়ারে দাসার নেই এবং ওয়াতিকে যেন কোনো জিন আসর করে রেখেছে, যার ফলে ওয়াতির চোখ সম্পূর্ণভাবে সাদা হয়ে গিয়েছে। হঠাৎ আন্দ্রের সামনে দাসা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসতেই তখন আন্দ্রে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। সকাল হতেই যখন ওয়াতির জ্ঞান ফিরে তখন সে নিচে পড়ে থাকা টাকাগুলো হাতে নিচ্ছিল, আর হঠাৎ করে রহস্যময়ভাবে তার সামনে দাঁড়িয়ে থাকে দাসা। ওয়াতি দাসাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। তারপর ওয়াতি গিয়ে আন্দ্রেকে ঘুম থেকে তুলে সামনে তাকাতে বলে। আন্দ্রে সামনে তাকালে কিছুই দেখতে পায় না, তবে সে দেখতে পায় দাসা তার চেয়ারে বসে রয়েছে। তারা এবার বুঝতে পারে এখানে কোনো অশরীরী আত্মা রয়েছে, তাই তারা এখান থেকে আজই চলে যাবে। আন্দ্রে তার কাপড় চোপড় ব্যাগে নেওয়ার সময় সে তার স্ত্রী ওয়াতির চিৎকার শুনতে পেয়ে সেখানে চলে আসে। দেখে যে ওয়াতি দাসার রুমের সে আলমারিটা খুলে ফেলেছে, যেটা গতকাল তারা খুব চেষ্টা করার পরেও খুলতে পারেনি। তখন কোনো কিছু না ভেবেই তারা এই রহস্যময় আলমারির ভিতরে চলে আসলে দেখে এটা কোনো আলমারিই নয়, এইটা একটা পরিত্যক্ত স্টোর রুম। তখন ওয়াতি আর আন্দ্রের ভাবনা ছিল এখানে হয়তো দাসার গুপ্তধন থাকবে, তাই তারা সেখানে গুপ্তধন খুঁজতে থাকে। আন্দ্রে গিয়ে সেখানে থাকা একটি ছবিতে দেখে
দাসা কিছু ছোট ছোট ছেলে মেয়ের সাথে ছবি তুলে রেখেছেন। আন্দ্রে সে ছবিতে হাত দিতেই ছবিতে থাকা ছেলে মেয়েদের আত্মাগুলো এসে আন্দ্রেকে বলছে, বাঁচতে চাইলে চলে যাও, বাঁচতে চাইলে চলে যাও। আন্দ্রে ভয় পেয়ে তার চোখ বন্ধ করে দিলে ওয়াতি আন্দ্রেকে ডাক দেন। আন্দ্রের চোখ খুললেই সবকিছু স্বাভাবিক দেখতে পায়। তারা সেখান থেকে চলে আসার সময় আন্দ্রে সে ছবিটিকে সাথে করে নিয়ে আসে। এরপর আন্দ্রে পাড়ার কিছু লোককে বলেন দাসার সাথে এইগুলো কার ছবি। তখন তারা জানায় এইগুলো হচ্ছে দাসার ছেলে মেয়ে, যারা কিনা বিগত 11 বছর আগেই মারা গিয়েছেন, কারণ দাসা ধনী হবার জন্য কালো জাদু করেছেন। আর তার বিনিময়ে তিনি তার সন্তানদের শয়তানের কাছে উৎসর্গ করেছেন। আন্দ্রে এই কথা শুনে তো হতভম্ব হয়ে পড়েন। সেদিন সাত্তার তার স্ত্রীকে নিয়ে বাড়িতে ওঠেন, আর সাত্তার আন্দ্রেকে বলেন সেজন্য তাদের ফার্ম থেকে কালো মুরগ জবাই করে রান্না করে। এরপর আন্দ্রে চলে আসে ফার্মে। আন্দ্রে যখন মুরগটি জবাই করতে নিয়ে আসে, তখন তাকে সামনের থেকে কেউ ডাক দিলে আন্দ্রে সামনে তাকাতেই চমকে ওঠে, কারণ তার সামনে সে দাসাকে দেখতে পাচ্ছে। এরপর দাসা আন্দ্রেকে দিয়ে মুরগটি জবাই করাচ্ছে। তখন আন্দ্রে দেখে ছুরির নিচে কোনো মুরগ নয়, সেখানে সে ওয়াতিকেই জবাই করছিল। এইটা দেখে আন্দ্রে ভয়ে দৌড়ে চলে আসে সবার কাছে, এবং আন্দ্রে তখন জোরে জোরে চিৎকার করে সবাইকে বলে দেয় দাসা মারা গিয়েছে। আন্দ্রে এই কথা বলে সামনে তাকাতেই দেখে দাসা তার নাতি সাত্তারের মেয়ের সাথে খেলছেন। দাসা যখন তার ঘাড় ঘুরিয়ে আন্দ্রের দিক তাকায়, আন্দ্রে তো ভয় পেয়ে তখন চুপসে যায়। ওয়াতিও আন্দ্রের পিছনে দাঁড়িয়ে সবকিছুই দেখছিলেন। তখন আন্দ্রে তার মিথ্যা কথা বলার জন্য সে সবার কাছে ক্ষমা চায়। এর কিছুক্ষণ পর দেখা যায় আন্দ্রে আর ওয়াতির মধ্যে ঝগড়া হচ্ছে। আন্দ্রে বলছে এই মুহূর্তেই এ বাড়িটি ছেড়ে চলে যেতে, আর ওয়াতি বলছে তারা আর কিছু গুপ্তধন চুরি করেই চলে যাবে। রাতে যখন আন্দ্রে ঘুমাচ্ছিল, সেই সুযোগে ওয়াতি এসেছে সে আলমারিটির কাছে। এটার ভিতরে কোনো না কোনো গুপ্তধন রয়েছে, আর ওয়াতি সেটাই চুরি করতে এসেছেন। হঠাৎ ওয়াতির পিছনে দেখা যায় দাসা হুইল চেয়ার থেকে ভয়ঙ্করভাবে হেঁটে আসছে ওয়াতির দিক, আর ওয়াতি সেটা দেখে ভয়ে আলমারির ভিতরে চলে আসেন। আলমারির ভিতরে এসে যেন ওয়াতি আরো বড় ভুল করে বসেছেন। দেখা যায় ওয়াতির পাশেই দাঁড়িয়ে রয়েছে দাসা, এবং দাসা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন ওয়াতির দিক। ওয়াতি দাসাকে এমন রূপে দেখে ভয়ে চিৎকার চেঁচামেচি করে অন্য একটি রুমে চলে আসেন, যে রুমে রয়েছে শত শত শয়তান। ওয়াতি তখন তার কাছে থাকা দেশলাইটটিতে আগুন জ্বালালে দেখতে পায় পাশে থাকা জানালায় একটি আত্মা তার মাথায় বারবার আঘাত করছে। ওয়াতি ভয় পেয়ে আরও একটু সামনে এসে দেখতে পায় সেখানে অনেকগুলো আত্মা যেন ওয়াতির জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ঠিক তখনই ওয়াতির পেছনে কোনো একটা অশরীরী হাত দিলে ওয়াতি ভয়ে চিৎকার করতে থাকেন। ওয়াতির চিৎকার শুনে সেখানে আন্দ্রে এসে ওয়াতিকে স্বাভাবিক করেন। এরপর তারা দুজন দাসার কালো জাদু করার রুম থেকে সোনাদানা ও মূল্যবান রত্ন নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে দাসার রুমের বাতিগুলো কাঁপছে। সেটা থেকে তারা ধনরত্ন নিয়ে আলমারি থেকে বের হয়ে দৌড়ে চলে আসতে থাকলে হঠাৎ আলমারির ভিতর থেকে একটা হাত এসে আন্দ্রেকে টেনে নিয়ে যায়, আর আচমকা দরজাটা বন্ধ হয়ে যেতেই ওয়াতি তার স্বামীর জন্য প্রচণ্ড চেঁচামেচি করতে থাকে। দেখা যায় সে অশরীরী আন্দ্রেকে খুব খারাপভাবে আঘাত করতে থাকে। ওয়াতি দরজা খোলার প্রাণপণে চেষ্টা করলে একটা সময় গিয়ে দরজাটা খুলে ওয়াতি সাথে সাথে তার স্বামীর কাছে চলে আসেন, এবং তাকে নিয়ে বাহিরের দিক চলে আসতেই দেখে তারা দুজনই সে আত্মাদের রুমে চলে এসেছেন। মানে দাসার আত্মা সোনাদানা নিয়ে তাদেরকে এখান থেকে চলে যেতে দিবে না। এরপর দেখা যায় তাদের জন্য যেন সেখানে শত শত আত্মা অপেক্ষা করছিল। এরপর আস্তে আস্তে সে আত্মাগুলো তাদের ঘিরে ফেলে,
আর ওয়াতি ও আন্দ্রেকে সে আত্মাগুলো আলাদা করে ফেলার সময় আন্দ্রে ওয়াতিকে বলছিল যে এখান থেকে যেন সে পালিয়ে যায়। এরপর অনেকগুলো অশরীরীর হাত আন্দ্রেকে তলিয়ে নেয়। আর ওয়াতি তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তাই ওয়াতি দৌড়ে সে বাড়ি থেকে বের হয়ে চলে আসে। সে একাই আসেনি, সে তার সাথে সোনাদানাগুলো নিয়ে এসেছিল। এরপর ওয়াতি বাইরে এসে তার স্বামীর সাথে কাটানোর সময়গুলোর কথা মনে করতে থাকে। এবার ওয়াতি বুঝতে পারে সে তার আসল ধনরত্ন এই রহস্যময় বাড়িতে রেখে এসেছেন। এক মুহূর্ত দেরি না করে আর কোনো কিছুরই ভয় না পেয়ে ওয়াতি সে বাড়িতে আবার ছুটে যায়। ভয়ে ভয়ে ওয়াতি সামনে আসতেই দেখে দাসা সদর দরজায় দাঁড়িয়ে রয়েছে। ওয়াতি তখন দাসার পায়ের কাছে গিয়ে কাঁদু কাঁদু কণ্ঠে বলে ওঠে, আপনার ধনরত্ন আপনি নিয়ে নিন আর আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন। এই কথা বলার পরপরই ধনরত্নের সাথে দাসা অদৃশ্য হয়ে যায়। ওয়াতি একটু দেরি না করে সামনের দরজাটি অতিক্রম করলেই সে তার স্বামীকে জ্ঞান হারা অবস্থায় দেখতে পান। ওয়াতি আন্দ্রের জ্ঞান ফিরিয়ে সে রাতেই এই রহস্যময় বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এখানে আর এক মুহূর্তের জন্য থাকা যাবে না। এরপর ওয়াতি আর আন্দ্রে সে বাড়ি ছেড়ে অনেক দূর চলে যায়। এই গল্প থেকে বোঝা গেল যারা তার প্রিয় মানুষটিকে সত্যিই ভালোবেসে থাকেন তারা কখনই ধনরত্ন ও টাকা পয়সার কাঙ্গাল নয়। আর এভাবে করেই মুভিটির সমাপ্তি ঘটে।